ভিডিওটা স্কিপ করবেন না। রামিসা হত্যার বিচার নিয়ে এই হুজুর কি বলে একটু শুনেন। প্রকাশ্যে ফাঁসি যায় এই যে ফাঁসি দিলে তো ওর সাজা শেষ, ফাঁসি দিলেই তো ওর সাজা শেষ। এতে তো আরামের মৃত্যু। দড়িতে তুলে দিল, তওবা তালকিন করায় দড়িতে তুলে দিল, 1-1.5 মিনিটই শেষ। এটা তো আরামের মৃত্যু। ইসলাম বলছে না এত আরামের মৃত্যু, ধর্ষণের মৃত্যু দেওয়া যাবে না। চাইলে এই যে ফাসাদটা সে করলো, তারে জোর করে তুলে নিয়ে আসলো, তার মা একটা জুতা পাইছে না, আর জুতাটা পাই নাই। সন্দেহবশত তার পাশের দরজায় যে ঘাও দিছে, তার মানে তারে জোর করে টেনে হিসড়ে নিয়ে গেছে, এদের বলে ফাসাদ। আর কোরআন বলতেছে ধর্ষণের শাস্তি, ফাসাদের শাস্তি এত সহজ ভাবে দিলে চলবে না। সূরাতুল মায়েদা, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। কোরআন বলতেছে যারা ফাসাদ করে, যারা ফাসাদ সৃষ্টি করে, এইভাবে জোর জুলুম করে, কিডন্যাপ করে, টেনে হিসড়ে নিয়ে তারপরে ধর্ষণ করে যে ফাসাদটা যে করলো, এই ফাসাদ সৃষ্টিকারী যারা, এদেরকে হয় হত্যা করো, আও ইউকাত্তালু, হত্যা করো, আও ইউসাল্লাবু, না হলে শুলে চড়াও, আর তা না হলে একটার বিপরীত একটা, আর হাত পাও কেটে দাও, ডান হাত কেটে দাও, তারপরে বাম পাও কেটে দাও, এরপরে বাম হাত কেটে দাও, ডান পাও কেটে দাও, একটার বিপরীত একটা। ধর্ষকের ফাসাদকারীর শাস্তি এত সহজ ভাবে শুধু ফাঁসির দড়িতে ঝুলাইলেই তার শাস্তি শেষ হয়ে যাবে না। আমরা চাই আজকে ছোট্ট একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে চট্টগ্রামে ফারিহাকে ধর্ষণ করেছে, তারপরে রামিসাকে গতকালকে ধর্ষণ করেছে। আমরা চাই যেই হোক না কেন, আমরা কোন দলীয় পরিচয় দেখতে চাই না। ধর্ষণকারী যেই দলের হোক, যেই ধর্মের হোক, আল্লাহর বিধান অনুযায়ী এই ফাসাদকারীদেরকে একটা হাতের বিপরীত আর একটা পাও কেটে দাও, একটা হাতের বিপরীত আর একটা পাও কেটে দাও, একে শুনে চলানো হোক। একে এত সহজে মৃত্যু দিলে বাংলাদেশ থেকে ধর্ষণ বিদায় নেবে না। শুধু প্রকাশ্যে ফাঁসি দিলেই বিচার হবে না, ফাঁসিটা শুধু দিলেই হবে না, একটার বিপরীত একটা। কোরআন বেশ কয়েকটা স্টেপ দিয়েছে। হয় তাকে হত্যা, হয় তাকে কি করো, কতল করো, না হলে তারে শুলে চড়াও, আর তা না হলে ডাইন হাত বাম পা একটার বিপরীত একটা কেটে দাও। তা না, তারপরেও আবার তারপরেও অপশন দিছে, তাকে দেশ থেকে বাইর করে দাও, দেশ থেকে বের করে দাও। দেন এই শাস্তি বাংলাদেশে।